থাক, সালাম লাগবো না। এই যে বিদেশ থেকে হুট করে চলে আইলি, একবারও কি জানানোর প্রয়োজন মনে করস না? একটা ফোন তো দিতে পারতি। আম্মা আমি তো তোমাকে সারপ্রাইজ দিতে আইছি। সারপ্রাইজ দিতে আইছি? তোর আসতে কইছে কেনা? তোর টাকা দিয়ে এই সংসার চলে, তুই যে চলে আসলি আমাদের এই সংসারটা কি অবস্থা হইব? আমি 8টা বছর পরে দেশে আসছি, কি করতে কি আমি? আমার প্রতি তোমাদের একটা দায়িত্বতা কেন? আমার না ভাবলেই অনেক মজা লাগতেছে। আমি কত বছর পরে তোমার হাতে রান্না খাবো কত? চোখের সামনে যখন নিজের পরিবারে এক টেবিলে বসে খাইতে দেখি আমার যে কি ভাল লাগে। আম্মা এবার আসলে আমি বিদেশ থেকে কিছুই আনতে পারি নাই। আমি মাঝে মধ্যে কি চিন্তা করি জানিস, তুই আমার বোন না, তুই আমার শত্রু। ঘরে একটা নতুন বউ আনছি, নতুন বউ, অন্তত পক্ষে আসার সময় হাতে কইরা তার জন্য তো কিছু আনতে পারতিস। এখন যদি শ্বশুর বাড়ির লোক আমার জিগাই যে তোমার বোন বিদেশ থেকে আইলো, কই আমার মায়ের জন্য তো কিছু হাতে করে আনলো না? ভাই ভাবির জন্য তো বিয়ের সময় আমি অনেক গহনা পাঠাইছি, এগুলা দিয়ে কি ভাবির হয় নাই? আর বিদেশ যে তোমরা কি মনে করো, বিদেশ পানি কি আর টাকা টাকা? প্রবাস জীবনটা অনেক কঠিন ভাই। বুঝছি বুঝছি, তোমার এই কাল নাগিনী মায়া চাইতেছে না যে আমি এই সংসারে সুখে থাকি। থাকো, যেটা রান্না করছে না তোমার মায়ের দিয়ে গিলাও, তোমাদের খাবার তোমরা খাও, আমার খাওয়া লাগবে না। আমি তোমাকে সংসারে আইসা তোমাকে খুব ক্ষতি করে ফেলাইছি। তোমার বড় পোলার তো আমার সহ্যই হইতেছে না। তোরও কি আমার সহ্য হইতেছে না? আরে বুবু বাদ দাও না, খাবার টেবিলে বসে কি শুরু করলাম? মা ভাইজানের ডাক দাও, একসাথে বসে খাই। কি শুরু হয়ে গেল? ও মা, আমার কি তোমার টাকার মেশিন মনে হয়? টাকা আছে সম্পর্ক আছে, টাকা নাই সম্পর্ক নাই। কোনদিন তো একটা দিন ফোন দিয়ে জিগাইলা না যে মা তুই ভাত খাইছস কিনা, তুই কেমন আছস? ফোনটা তৈরি তোর ভাইয়ের জমি রাখবো, তোর ভাইয়ের গয়না লাগবো, তোর ভাই বইয়ের এটা লাগবো। প্রয়োজন ছাড়া তোমরা আমার খোঁজো না, তাই না মা? না না মা, তুই আমাকে ভুল বুঝিস না, আমরা যা করতেছি তোর ভালোর জন্যই করতেছি। তোমার মায়ারে যে তুমি কইতাছো যে তার বিয়া দিবা, তুমি রাজি হয়ে যাইতাছো, টাকা পয়সা পাবা কই? হ্যাঁ, তুমি যে তোমার মায়ারে বিয়া দিবা, আমি যে এত ঋণ কইরা আছি, আমি যে পুপ পরে একটা জমি দেখছি অল্প দামের, এটা কিনতে হইব না? তোমার মেয়ের বিদেশে পাঠাইবা না? তুই বুঝোস নাই? হ্যাঁ, ও বিদেশ যাইতে চাইতেছে না, এখন কইতেছে ভালো একটা ছেলে পেলে ওরে বিয়ে দিয়ে দিতে। সমস্যাটা কি? আর আমার মনে হয় বিয়ে যেহেতু বসতে চাইতেছে তাই টাকা পয়সা ব্যালেন্স করে গেছে। টাকা পয়সা ম্যানেজ করে আইছি, খাবার টেবিলে কি কইলো শোনো না? তার না পয়সা আনে নাই। তোমার মায়া আইসে কি করতে জানো? সে এখন বিয়া করবো, সংসার করবো, এই সম্পত্তির ভাগ নিবো। মান সাপ সাপ কয়া দিতেছে। তোমার মায়ারে কয়া দিবা সেই বাড়িতে থাকবো না, তার অন্তত পক্ষে 5 বছর বিদেশ করে আসতে কইবা। তারপরে তার যদি বিয়া দেওয়ার লাগে আমি ব্যবস্থা করুম। তুমি অন্তত পক্ষে আল্লাহর রস্তে আমার একটু বাঁচাও, আমার জমিটা হাতছাড়া হয়ে যাবো। গরম করিস না তো, তোর পক্ষেই তো আমি আছি, আমি তো বুঝি কোনটা ভালো হইব আর কোনটা খারাপ হইব। আর সব সময় অত চেতাচেতি করা লাগে না, আমি ওরে বুঝাই কইতেছি যেমনি হোক ওরে বিদেশ আমি পাঠামই। আসুন, অনেকক্ষণ ধরে বৌমা তোরা ডাকতেছে, খোঁজাখুঁজি করতেছে, যা ঘরে যা। ঘরে যাইতাছি, যেটা কইলাম কথাটা মনে থাকে জানি। আচ্ছা, মনে থাকতো। তুলিয়া বুঝে কি অবস্থা, কবে আসলেন? এই তো ভাইয়া গত সপ্তাহে আসছি। কেমন আছো তোমরা? এই তো আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? আমিও ভালো আছি। প্রবাসী জীবন এত সহজ না ভাইয়া। সারা দিন সারা মাস পরিশ্রম করার পরে যদি কিছু পয়সা আর কি দয়া করে দেয়, এই তো। মানলাম প্রবাস জীবন কষ্টের, কিন্তু ডানে বামে একটা ইনকাম আসতো না? উপরে ইনকাম মানে? মানলাম আমরা গ্রামে থাকি, কিন্তু আমরা খেত না, আমরা বুঝি। একে তো মেয়ে মানুষ, দুয়ে তো সুন্দরী। সাহেবরা কি আর এমনি এমনি ছাইরা দিচ্ছে? ওইখানে কি তোমার আত্মীয় স্বজন আছে? দেখো, সব মেয়ে মানুষ না একরকম না, সব মেয়েরে এক পাল্লায় মাপবা না। আর সম্মান দিতে না পারো অন্তত গায়ের উপরে উঠে অপমান করতে আইসো না।